হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা কিন্তু 2026 সালে এসে এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতেছেন। আপনারা কিন্তু অনেকেই কথা বলতে পারেন, আবার অনেকেই পারেন না। যারা না পারেন তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা পুরো দেখলে কিন্তু আপনারা আপনাদের এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা কোনোখানে একটু স্কিপ করে দেখবেন না, দেখলেই কিন্তু মিস করবেন। যাই হোক, এখনো যদি আজকের এই ভিডিওতে লাইক না করে থাকেন, প্লিজ লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই আজকের এই ভিডিওতে সুন্দর দেখে একটা কমেন্ট করবেন। যাই হোক, এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য কিন্তু আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে ডায়াল প্যাডে। এই যে আমি আমার ফোনে ডায়াল প্যাডে চলে আসলাম। ফোনে ডায়াল প্যাডে চলে আসার পর এখান থেকে কিন্তু আপনাকে একটা নাম্বার ডায়াল করতে হবে। নাম্বারটা হলো 121। এই নাম্বারটা কিন্তু আপনাকে আপনার এয়ারটেল সিমে ডায়াল করতে হবে। এই যে আমি আমার এয়ারটেল সিমের নাম্বারটি ডায়াল করে দেবো। এই যে আমি আমার এয়ারটেল সিমের নাম্বারটি ডায়াল করে দিলাম। পুরানো এয়ারটেল হেল্পলাইনে আপনাকে স্বাগতম। নাম্বারটা ডায়াল আপনার করার পর আপনারা অবশিষ্ট কিন্তু ব্যালেন্স ওয়েট হলো করবেন। আমি কিন্তু 3 ওয়েট করতেছি। টাকা এবং 48 পয়সা। মেয়াদ 13 জুন 2026 পর্যন্ত। আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স হলো 3.05 জিবি। ওয়েট না করলে বুঝতে পারবেন না। ওয়েট করবেন। আপনার নম্বরের ব্যালেন্স, লোন ও কল রেট জানতে এক চাপুন। আপনারা কিন্তু গত এখন 24 ঘন্টায় একটা আপনার নম্বরের ব্যালেন্স জানতে এক চাপুন। লোন সম্পর্কে জানতে আপনারা কিন্তু ও একটু লোন wait নিতে করবেন। আমি কিন্তু 2 wait চাপুন। দয়া করে wait বর্তমান করবেন। কল রেট সম্পর্কে জানতে 3 চাপুন। কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে প্রতি মিনিট 70 পয়সায় কথা বলতে 0 চাপুন। আপনারা কিন্তু এখন মেইন শুনতে মেনুতে ফিরে যেতে স্টার চাপুন। আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে। যেহেতু আমার এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের সাথে কথা বলার কোনো দরকার নাই, তাই কিন্তু আমি কলটা কেটে দিলাম। আপনারা কিন্তু এইভাবে এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন। আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বুঝাইতে পারছি। আমি যদি বিষয়টা বুঝাইতে পারি তো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।